আমরা গণমাধ্যম নিয়ে আলোচনা শেষ করলাম। এরপরে আসি আমরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম। সামাজিক মাধ্যম আলোচনার আগে একটা ছোট্ট তোমাদের সাথে গল্প শেয়ার করতে চাই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। প্রাপ্তি তোমাদেরই মতো একজন ছাত্রী, যে কিনা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে। তো সে বাবা মায়ের সাথে দার্জিলিং বেড়াতে গিয়েছিল। দার্জিলিং এ গিয়ে অনেক ছবি তুলেছে, ছোট ছোট ভিডিও বানিয়েছে। তো সেগুলো তো বন্ধুদেরকে দেখানো চাই, সবাইকে তো দেখানো চায়। তো সে কি করলো, না কিছু ছবি ফেসবুকে শেয়ার করলো, কিছু ভিডিও আপলোড করলো, ইনস্টাগ্রামে আপলোড করলো, কিছু রিলস বানিয়ে দিল, ছাড়লো। ফলে কি হলো, না খুব সহজেই তার বন্ধুরা, তার চেনা পরিচিত যারা রয়েছে, তারা কিন্তু সেই বিষয়গুলো দেখতে পেল এবং তারা কমেন্টে জানালো তাদের কেমন লেগেছে, কি ব্যাপার, বা কোথায় আছে তার সাথে কমেন্টও কথা বলতে লাগলো। এই যে ব্যাপারগুলো বর্তমান সময়ে চলছে, এটাকেই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া। যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে বিষয়গুলোতে সবাই এখন ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, এগুলোকেই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাহলে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম হলো এক ধরনের তথ্য প্রযুক্তি নির্ভর একটা মাধ্যম, যার দ্বারা ব্যবহারকারীরা একে অপরের সাথে কিন্তু যোগাযোগ রাখতে পারে। আমরা সোশ্যাল মিডিয়া আলোচনাতে আমরা দেখে নেই যে সোশ্যাল মিডিয়া ডেফিনেশনটা কি। Internet-based platforms and applications that allow users to create and share content, interact with others, and participate in virtual communication. অর্থাৎ আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া হলো একটি তথ্য প্রযুক্তি নির্ভর মাধ্যম, যার দ্বারা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে এবং তথ্য আদান প্রদান করতে পারে। আর কি করতে পারে, না নিজেদের চিন্তা ভাবনা, মত বিনিময় করতে পারে, বিভিন্ন ধরনের ভিডিও শেয়ারিং করতে পারে এই সামাজিক মাধ্যম দ্বারা। তাহলে আমাদের জেনে রাখা দরকার যে সোশ্যাল মিডিয়া মূলত কিন্তু ইন্টারনেট সংযোগ মাধ্যম, যেটা লেখা আছে যে ইন্টারনেট বেসড প্ল্যাটফর্মস, এটা কিন্তু মাথায় রাখা দরকার। ইন্টারনেট বেসড প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একটা ভার্চুয়াল কমিউনিটির মধ্যে থাকে, ভার্চুয়াল জগৎ, একটা ভার্চুয়াল কমিউনিটি, যেটাকে বলা হচ্ছে কৃত্রিম সমাজ। সেই কৃত্রিম সমাজের মধ্যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা কিন্তু বিচরণ করে। ভার্চুয়াল কমিউনিটিজ কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যে ভার্চুয়াল কমিউনিটি ব্যাপারটা কি। হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ড ভার্চুয়াল কমিউনিটি, যে ব্যাপারগুলো কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, যেমন আমরা উদাহরণ হিসেবে ফেসবুকের কথা বলতে পারি, ইনস্টাগ্রামের কথা বলতে পারি, এক্স হ্যান্ডেল বা ফরমালি টুইটারের কথা বলতে পারি, ইউটিউব, লিঙ্কডইন, বিভিন্ন বিষয়ের কথা আমরা কিন্তু সামাজিক মাধ্যম হিসাবে এর উদাহরণগুলো আমরা দিতে পারি। এরপর আসি আমরা তোমাদের সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। নেক্সট আমরা আলোচনা করছি ফেসবুক। সবাই জানো তোমরা নিশ্চয়ই যে ফেসবুক হলো সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, একটা বিশ্বজুড়ে তার গ্লোবাল সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস আমরা বলতে পারি, এটা হচ্ছে ফেসবুক। কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা আলোচনা বলতে পারি বা করতে পারি, যেমন ফেসবুকের কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে: প্রোফাইল, নিউজ ফিড, পেজেস অ্যান্ড গ্রুপস, মার্কেট প্লেস, মেসেঞ্জার, বিভিন্ন বিষয়গুলো আমরা রয়েছে। প্রোফাইল অবশ্যই তোমরা সবাই জানো যে একটা ব্যক্তিগত প্রত্যেকের নিজস্ব প্রোফাইল থাকে ফেসবুকে। আজকাল ফেসবুক নেই বোধহয় খুব কম জনই রয়েছে, এটা নিয়ে আর বলার কিছু নেই, ব্যক্তিগত একটা প্রোফাইল প্রত্যেকের থাকে। নিউজ ফিড, এখানে আমরা ফেসবুকের প্রধান পেজ হিসাবে আমরা এটাকে বলতে পারি। বিভিন্ন ধরনের বন্ধুদের পোস্ট, সাজেস্টেড পোস্ট, অর্থাৎ মেইন পেজ, ফেসবুক খুললে আমরা যেটাকে দেখতে পাই সেটাকে বলা হচ্ছে নিউজ ফিড।
পেজেস অ্যান্ড গ্রুপস, এগুলো বিভিন্ন ধরনের পেজের কথা বলা হয়। এখানে মূলত পাবলিকলি একটা দেখানো যায় যে পেজ বা প্রাইভেট পেজ একটা রয়েছে বা হিডেন একটা পেজ থাকে। আর গ্রুপস এর মধ্যে সেগুলো, আর গ্রুপস তো আলাদা রয়েছে বিভিন্ন ধরনের। সেখানে ব্যবসার কথা বলা হয় বা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের যে গ্রুপস, প্রতিষ্ঠানমূলক গ্রুপ, বিভিন্ন ধরনের পেজেস এবং গ্রুপস আমরা কিন্তু একটা ফেসবুকের মধ্যে আমরা দেখতে পাই। বিজ্ঞাপনের প্রচার চালানো হয় এই সমস্ত বিষয়গুলিতে। মার্কেট প্লেস, সেরকম ভাবে সেখানে বিভিন্ন ধরনের সেখানে কেনা বেচাও আমরা বর্তমানে ফেসবুকের মাধ্যমে করতে পারছি। এবং নিজেদের মধ্যে অবশ্যই বার্তা আদান প্রদান করতে পারি। মেসেঞ্জার একটা অন্যতম তার ক্যারেক্টারিস্টিক্স। মেসেঞ্জারের মাধ্যমে দিয়ে আমরা বার্তা আদান প্রদান করতে পারি, লাইক, কমেন্ট, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এই হলো ফেসবুক। ফেসবুকের কিছু বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে একটা কথা তোমাদের জেনে রাখা ভালো, যে ব্লু টিক যেটাকে বলা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষার মধ্যে পড়তে পারে। এগুলো সবাই জানো, এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই। এবার নেক্সট টপিক আমরা যাই। ইনস্টাগ্রাম তোমাদের সিলেবাসে রয়েছে। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মূলত ফটো আর ভিডিও শেয়ারিং একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এখানে মূলত ফটো এবং ভিডিও শেয়ার করা হয়। এখানেও ফেসবুকের মতো কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, প্রোফাইল, ফিড, যেটাকে বলা হচ্ছে হোম পেজ। ইনস্টাগ্রাম মূলত যে ভিজুয়াল বেসড প্ল্যাটফর্ম, এখানে মূলত ভিডিও শেয়ার করা হয়, ফটো ভিডিও তো রয়েছে। স্টোরিজ, হ্যাশট্যাগ একটা এখানে নতুন কনসেপ্ট, যে হ্যাশট্যাগটা ব্যাপারটা কি, না নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কিত সামগ্রী খুঁজে পাও, সেটাকে বলা হচ্ছে হ্যাশট্যাগ। তোমার যে বিষয়টা ভালো লাগছে, তুমি সেই বিষয় সম্পর্কে সহজেই তুমি খুঁজে নিতে পারবে এই ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে। বা একটা রয়েছে জিও ট্যাগিং, অর্থাৎ লোকেশন ট্যাগ করা, যেটাকে বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জিও ট্যাগিং। তুমি যেখান থেকে ফটো আপলোড করছো বা ভিডিও আপলোড করছো, সেখানে তুমি সেই জিও ট্যাগ করতে পারো, ফলে লোকেশন সহজেই জানা যায়। তবে এর একটা নেগেটিভ দিক রয়েছে, যে এখানে সহজেই ব্যক্তিগত অবস্থান জেনে নেওয়া যায়, যে তুমি কোথায় রয়েছো, সেটা একটা নেগেটিভ দিক অবশ্যই রয়েছে। ব্যক্তিগত অবস্থান প্রকাশ পেয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এইগুলো হলো যে ইনস্টাগ্রামের মেন কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম। তাহলে ইনস্টাগ্রাম মূলত হচ্ছে ফটো এবং ভিডিও শেয়ারিং একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। নেক্সট আমরা টপিকে যাই তোমাদের সিলেবাস অনুযায়ী। রেডিট, লার্জ সোশ্যাল ডিসকাশন প্ল্যাটফর্ম। এখানে কি করা হয় না, বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে ডিসকাশন করা হয় রেডিটের মাধ্যমে। বিভিন্ন বিষয় এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি, যে সাবরেডিটস, আপভোটস অ্যান্ড ডাউনভোটস, পোস্ট অ্যান্ড কমেন্টস, আস্ক মি এনিথিং, এই কিছু চ্যাপ্টার গুলো রয়েছে, যে যে কোনো বিষয় সম্পর্কে তুমি জিজ্ঞেস করতে পারো এবং সেখানে অ্যান্সার পাওয়া যায়। যাই হোক, আমরা একটা একটা ক্যারেক্টারিস্টিক্সে আসি। এটা মূলত সোশ্যাল ডিসকাশনের একটা অন্যতম মাধ্যম। এখানে বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বা মতামত গুলো নিয়ে মতামত দেওয়া হয়। কোন একটা বিষয় নিয়ে আলোচনা এবং মতামত দেওয়া হয়। টেক্সট, ছবি, ভিডিও অবশ্যই শেয়ার করা যায় এর মাধ্যম দ্বারা। সাবরেডিট কি বলা হচ্ছে, বিষয়ভিত্তিক একটা সম্প্রদায়। ব্যবহারকারীরা নির্দিষ্ট আগ্রহের ভিত্তিতে একটা বিষয় বেছে নিতে পারে এবং সেখানে তারা আলোচনা করতে পারে বিভিন্ন যে তার, সেটা হতে পারে কোনো খেলাধুলা, হতে পারে কোনো হেলথ, হতে পারে কোনো ফ্যাশন, হতে পারে কোনো নিউজ, যে কোনো একটা বিষয়ে কিন্তু একটা নির্দিষ্ট সম্প্রদায় সেখানে রয়েছে সাবরেডিট হিসেবে। অর্থাৎ সাবরেডিট কি ব্যাপারটা, বিষয়ভিত্তিক একটা সম্প্রদায়, যেটা তোমার ভালো লাগবে তুমি সেইটাতে ঢুকে আলোচনা তুমি করতে পারো। আপভোটস এন্ড ডাউনভোটস, অর্থাৎ এখানে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাকে ভোট দিতে পারবে। আপভোট, তোমার ভালো লাগার প্রতিটা পোস্ট এবং মন্তব্যের জন্য পছন্দমূলক যে ভোট, সেটাকে বলা হচ্ছে আপভোটস। অপছন্দ হলে তুমি ডাউনভোট করতে পারো। এই বিষয়গুলো
ইনস্টাগ্রাম, সরি, রেডিটে রয়েছে। এবং কি রয়েছে, অবশ্যই এখানে একটা অন্যতম বিষয় রয়েছে যে তুমি ছদ্মনাম ব্যবহার করতে পারো, অর্থাৎ সঠিক নাম ব্যবহার না করেও তুমি তোমার অ্যাকাউন্টটা খুলতে পারো। এখানে সুবিধা হলো একটাই যে তোমার ব্যক্তিগত তথ্য সেটা তুমি প্রকাশ করছো না, তুমি ছদ্মনাম ব্যবহার করছো। অর্থাৎ এখানে ইউজার নেম তুমি যা খুশি দিতে পারো এবং সেখান থেকে তুমি আলোচনা করতে পারো, আলোচনায় অংশগ্রহণ করতে পারো। নেক্সট হচ্ছে আস্ক মি এনিথিং। অর্থাৎ এই বিষয়টা কি, আহ, ধরো একজন ডক্টর, তিনি কি লিখলেন, আই এম এ ডক্টর, আস্ক মি এনিথিং। এবার তুমি জিজ্ঞেস করতে পারো তার পোস্টে গিয়ে তোমার যা কিছু বিষয় সম্পর্কিত কিছু ডক্টরের মানে স্বাস্থ্য সংক্রান্ত তুমি যে কোনো বিষয় একটা জিজ্ঞেস করতে পারো। অথবা কেউ একটা পোস্ট দিল যে ট্রাভেল 40 কান্ট্রিজ, আস্ক মি এনিথিং, তাহলে তোমার সেই ট্রাভেল সংক্রান্ত বিষয়গুলো তুমি তাকে জিজ্ঞেস করতে পারো। এটাই হলো আস্ক মি এনিথিং, একটা যে কনসেপ্ট, যে ক্যারেক্টারিস্টিক্স, সেটাই। আর রেডডিটে অবশ্যই বিজ্ঞাপন দেওয়া যায়, বিজ্ঞাপনের জন্য টেক্সট, ছবি, ভিডিও প্রভৃতি বিভিন্ন বিষয় ফরম্যাট তৈরি করে বিজ্ঞাপন কিন্তু দেওয়া যায় রেডডিটের ক্ষেত্রে। নেক্সট আমরা আলোচনা করব নেক্সট যে টপিক, লিঙ্কডইন। লিঙ্কডইন, a professional networking platform uses for job, careers, business, connection and learning. অর্থাৎ এটা মূলত এর একটা মূল দর্শন রয়েছে। এর মূল দর্শনটা কি না, কানেক্ট, লার্ন অ্যান্ড গ্রো। মূল দর্শন যেটা আমরা বলতে পারি যে কি বলতে পারি, কানেক্ট, লার্ন অ্যান্ড গ্রো। অর্থাৎ এর সাথে তুমি কানেক্ট করো, তুমি নিজে বিভিন্ন বিষয়গুলো তুমি জানো এবং নিজেকে তুমি উন্নত করো। প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, এখানে একটা জব সার্চ করা যায়, যেটা অন্যতম একটা এর মেইন ক্যারেক্টারিস্টিক্স, যে জব খুঁজে পাওয়ার জন্য তোমার এখানে অ্যাকাউন্ট থাকলে খুব সুবিধা হয় বিভিন্ন বিষয়গুলো। প্রফেশনাল নেটওয়ার্কিং এর অন্যতম ক্যারেক্টারিস্টিক্স যেটা হলো সেটা হলো যে প্রোফাইল অ্যাজ আ ডিজিটাল সিভি, যেটাকে বলা হচ্ছে। তোমার যে প্রোফাইলটা থাকবে সেখানে তোমার শিক্ষা দীক্ষা, অভিজ্ঞতা, তোমার কর্মজীবন যা কিছু সেই প্রোফাইলটাতে তুমি অ্যাড করতে পারো একটা ডিজিটাল সিভি হিসেবে, যেটা তোমার কিন্তু কাজ করবে। এবং যারা যাদের দরকার তোমাকে, তারা কিন্তু তোমাকে সার্চ করে নিতে পারবে। এটা একটা অন্যতম বিষয় যে এর প্রোফাইলটা একটা ডিজিটাল সিভি হিসেবে কাজ করছে। জব সার্চ অ্যান্ড রিক্রুটমেন্ট যে অপশন, এটা একটা অন্যতম, যে জব সিকার অ্যান্ড রিক্রুটমেন্ট, অর্থাৎ তুমি জব সার্চ করতে পারো এবং সেটা রিক্রুটমেন্টেও সহায়তা করে। নেক্সট হলো যে কানেকশন অ্যান্ড রিকমেন্ডেশন। অর্থাৎ এখানে তোমার অ্যাকাউন্ট থাকলে বিভিন্ন জগতের বিভিন্ন যারা পারদর্শী ব্যক্তি তাদের অ্যাকাউন্ট রয়েছে, তাদের সাথে তুমি কানেক্টেড হতে পারবে। এবং রিকমেন্ডেশন, অর্থাৎ তোমার সহকর্মী বা পরিচিত ব্যক্তি তোমাকে স্বীকৃতি প্রদান করতে পারে এবং তারা তোমাকে সুপারিশ করতে পারে। সেই বিষয়গুলো কিন্তু রয়েছে এখানে, কানেকশন অ্যান্ড রিকমেন্ডেশন। অর্থাৎ তুমি তার সাথে যোগাযোগ করছো, তোমার সহকর্মী অথবা তোমার পরিচিত ব্যক্তি তারা তোমাকে স্বীকৃতি দিচ্ছে এবং তারা তোমাকে সুপারিশও করছে, ফলে তোমার জব সার্চ করতে বা তোমার কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে এটা একটা অন্যতম সুযোগ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের যে লার্নিং এর যে ব্যবস্থাগুলো রয়েছে, অর্থাৎ এখানে পেশাগত শিক্ষা দীক্ষা, বিভিন্ন ধরনের পেশাগত ট্রেনিং গুলো দেওয়া হয়, যেটা তুমি সহজে নিতে পারো, প্রশিক্ষণ নিতে পারো এবং তার সার্টিফিকেটও তোমাকে দেওয়া হবে এবং সেই সার্টিফিকেট গুলো কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়। তাহলে এটা নিয়ে আমাদের আলোচনা শেষ হলো। আমরা
নেক্সট টপিক যেটা রয়েছে আমরা সেটাতে যাচ্ছি, সেটা হলো তোমাদের সিলেবাস অনুযায়ী যা রয়েছে তা হলো এর পরের টপিক হলো ব্লগস। Content is presented in the form of videos instead of written text. যে কন্টেন্টটা প্রেজেন্ট আমরা যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে রিটিন টেক্সট হিসাবে থাকে, সেটা আমরা পড়াশোনা করতে পারি, পড়াশোনা করে জানতে পারি। কিন্তু ব্লগস এর ক্ষেত্রে সেটা কি, সেটা কিন্তু হয় না। সেখানে কি হয়, ভিডিওর মাধ্যমে কন্টেন্ট আমরা জানতে পারি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ভিডিও বেসড কন্টেন্ট। সেটাকে বলা হচ্ছে ব্লগ। ব্লগ হলো আর কিছুই নয়, যেটাকে বলা হচ্ছে ভিডিও বেসড কন্টেন্ট। বর্তমান সময়ের একটা অতি পরিচিত শব্দ ব্লগ। ভিজুয়াল অর্থাৎ ভিডিওর মাধ্যমে ব্লগিং করা হচ্ছে। ভিডিওর মাধ্যমে ব্লগিং করার সংক্ষিপ্ত রূপই হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ব্লগ। ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সংক্ষিপ্তভাবে দেখতে পারি। এখানে বলে রাখা ভালো যে ব্লগ আর ব্লগ কিন্তু দুটো বিষয় আলাদা, সেটা তোমাদের জেনে রাখা দরকার। ব্লগ হচ্ছে একটা সাইট যেখানে ছবির মাধ্যমে উপস্থাপনা করা হয় বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো, আর ব্লগ হচ্ছে সেখানে কিন্তু ভিডিও বেসড। দুটো ডিফারেন্স রয়েছে। ব্লগ যেখানে তাহলে লেখা এবং ছবির মাধ্যমে একটা কোনো বিষয়কে উপস্থাপন করছে, ব্লগ কিন্তু সেখানে লেখার কোনো ব্যাপার নয়, সেখানে কি হচ্ছে না ভিডিওর মাধ্যমে কোনো বিষয়কে উপস্থাপনা করা হচ্ছে। সেটা বিভিন্ন বিষয় হতে পারে। যিনি ব্লগ করছেন তাকে বলা হচ্ছে ব্লগার। তো সেই ব্লগাররা বিভিন্ন বিষয় নিয়ে সেটা তাদের কন্টেন্ট তৈরি করতে পারে, যেমন দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে কি করলো, বিভিন্ন ধরনের শখ, ভ্রমণ, রান্না বান্না, ফিটনেস, প্যারেন্টিং, যে কোনো বিষয় নিয়ে ব্লগিং করা যায়। তাহলে ব্যাপারটা হলো যে যদি তুমি খুব ভালো ভিডিও বানাতে পারো তাহলে তুমি ব্লগিং এ যাও, সেই ব্লগিং এর মাধ্যমে তুমি উপার্জনও করতে পারো। আবার যদি তুমি খুব ভালো লিখতে পারো বা লেখাতে তুমি পারদর্শিতা হও তাহলে তুমি ব্লগ অর্থাৎ ব্লগার অ্যান্ড ব্লগার দুটো কিন্তু আলাদা বিষয়, বারবার বলছি, এটা জেনে রেখো। ব্লগের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, যেটা যে ভিডিও বেসড কন্টেন্ট, এডিটিং এন্ড প্রেজেন্টেশন, অর্থাৎ তুমি যে ভিডিওটা করছো সেটাকে আবার এডিট করা যায় এবং এডিট করে সেটা প্রেজেন্টেশন দেওয়া যায়, তো ফলে কোনো সমস্যা হয় না। আর কি না, ব্লগিং এর মাধ্যমে কিন্তু তোমার সৃজনশীলতা প্রকাশ পায়, ক্রিয়েটিভিটি একটা প্রকাশ পায়। তুমি যেভাবে ভিডিও করছো সেটা তোমার নিজস্ব কোনো শখের উপর ভিডিও করতে পারো, একটা তোমার বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত বিষয়ের উপর তুমি ব্লগ করতে পারো, তাহলে সেখানে তোমার দেখা যাচ্ছে যে একটা ক্রিয়েটিভিটি প্রকাশ পাচ্ছে ব্লগের মাধ্যমে। সামাজিক জীবনে ব্লগের তো অবশ্যই একটা প্রভাব রয়েছে, যেটা বলা যায় যে একটা মানিটাইজেশন অর্থাৎ অর্থ উপার্জনের একটা অন্যতম এখন মাধ্যম হয়ে উঠছে ব্লগ। অবশ্যই নতুন নতুন দক্ষতা অর্জন করা যায়, জ্ঞান অর্জন করা যায় বিভিন্ন বিষয় সংক্রান্ত। তবে অসুবিধাও কিছু রয়েছে, যেমন ব্লগিং এর মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে, তোমার যে পার্সোনাল বিষয়গুলো সেগুলো কিন্তু একদম লঙ্ঘন হয়ে যাচ্ছে ব্লগিং এর মাধ্যমে। তুমি যখন বাড়ির মধ্যে কোনো বিষয় নিয়ে ব্লগিং করছো, ফলে সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই লঙ্ঘন হচ্ছে, এবং অবশ্যই এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। মানে এডিটিং করা, প্রেজেন্টেশন করা, এগুলো তো অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। ব্লগিং এর ক্ষেত্রে এটা কিন্তু রয়। তো এতক্ষণ আমরা আলোচনাতে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা আলোচনা করলাম। এবার একটা বিষয় তোমাদের জরুরি বিষয় জানিয়ে রাখছি, যদি সাইবার ক্রাইম বা সাইবার বুলিং বিভিন্ন ধরনের সমস্যা তোমরা যদি কখনো ফেস করো, বিভিন্ন ধরনের স্ক্যামস তোমরা যদি কখনো ফেস করো, তাহলে ভারত সরকারের একটা ওয়েবসাইট রয়েছে, সেটা একটু লিখে নাও তোমরা।
www.cybercrime.gov.in এই ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অভিযোগ লিপিবদ্ধ করতে পারো, অথবা 112 হেল্পলাইন নাম্বার এখানে গিয়ে তোমরা কিন্তু অভিযোগ জানাতে পারবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এবার সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক একটা কোশ্চেন ব্যাংক পাবলিশ হবে, তোমরা সেদিকটা একটু খেয়াল রেখো। এটা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আলোচনা করে দিচ্ছি, যেমন বিভিন্ন ধরনের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো তো রয়েছে, এছাড়া কিছু সাজেস্টিভ কিছু কোশ্চেন, যেমন সোশ্যাল মিডিয়া থেকে যে কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমি কয়েকটা আলোচনা করে দিচ্ছি। আর একটা বিষয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রবর্তিত একটা কোশ্চেন ব্যাংক পাবলিশ হবে, সেটার দিকে অবশ্যই তোমরা নজর রাখবে, খেয়াল রাখবে। এবং যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, যেমন কয়েকটা বলে দিচ্ছি, গণমাধ্যমের সুবিধা অসুবিধাগুলো, এটা তোমরা 4 নম্বরের জন্য তৈরি করে রাখতে পারো। এছাড়া শর্ট কোশ্চেন হিসাবে 2 নম্বর হিসাবে ব্লগস কি, রিলস কি, ব্লগস এবং রিলস এর মধ্যে কি তফাৎ রয়েছে, ডিফারেন্স রয়েছে, অথবা ব্লগ কি, হ্যাঁ, বা টেলিমিডিয়া কি, এগুলো 2 নম্বরের কোশ্চেনের জন্য রাখতে পারো। বা টিআরপি কি, এছাড়াও রেডিও এফএম এর জনপ্রিয়তার জন্য কারণ কি, এই কোশ্চেনগুলো তো অবশ্যই রয়েছে। তাছাড়া অ্যাডভার্টাইজমেন্টটা কি, অ্যাডভার্টাইজমেন্টের ইম্পর্টেন্স কি, এই কোশ্চেনগুলো কিন্তু একটু তৈরি করো। ঠিক, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমাদের এই যে ভিডিওগুলো দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা আমাদের আলোচনা থেকে সমৃদ্ধ হবে, এইটুকু আমরা আশা করতেই পারি।